হ্যালো ভিউয়ার্স, ট্রাভেল অ্যান্ড ফুড বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি এসেছি 31 কাজী আলাউদ্দিন সড়ক, ঢাকা। আর এসেছি হাজির বিরিয়ানি খেতে। হাজি বিরিয়ানি ইংরেজ আমল থেকে শুরু করে এখন পর্যন্ত চলে আসছে। মূলত কাগজে কলমে 1939 সালে শুরু হলেও এরও আগে এটি যাত্রা শুরু করে বলে জানা যায়। Hello viewers, this is Najirul from Travel and Food Video. Welcome to my vlog and you are watching my another brand new vlog. আমি এই মুহূর্তে আছি নাজিরা বাজারে কাজী আলাউদ্দিন সড়কে হাজির বিরিয়ানি খেতে আসছি। ভিউয়ার্স, 1939 সালে এই বিরিয়ানির যাত্রা শুরু হলে আজ অবধি এর জনপ্রিয়তা এবং খাবারের স্বাদ অতুলনীয়। এখনও পর্যন্ত এর কোনো পরিবর্তন বা বিকৃতি ঘটেনি স্বাদের, এবং বাংলাদেশের সেরা 10টি বিরিয়ানির মধ্যে এটি নাম্বার 1 শীর্ষস্থানীয় হিসেবে রয়েছে। স্বাদ এবং ঐতিহ্য এবং এর যে জনপ্রিয়তার বিবেচনায় প্রায় বাংলাদেশের সবচেয়ে শীর্ষস্থান বিরিয়ানি হাজির বিরিয়ানি। মূলত হাজি মোহাম্মদ হোসেন এই হাজি বিরিয়ানির প্রতিষ্ঠাতা। এখন অবশ্য তার তৃতীয় প্রজন্ম এই ব্যবসায় ধরে রেখেছে। তখন অবশ্য খুব ক্ষুদ্র পরিসরে শুরু হয়, এখন তা বিশাল আকারে চলছে। হাজির বিরিয়ানির পরিবেশন একটু আলাদা ধরনের হয়। প্লেটে দেওয়া হয়, কখনো কাগজের বক্সে দেওয়া হয়, এবং চাইলে আপনি কাঁঠাল পাতা দ্বারা তৈরি দাওনা, যেটি পুরান ঢাকায় দাওনা বলা হয়, এই দাওনাতে পরিবেশন করা হয়। যেহেতু শুক্রবারে এসেছি তাই তুলনামূলক একটু ভিড়, তাই অনেক কষ্টে একটি খাবারের অর্ডার দিতে সক্ষম হলাম। কিছুক্ষণ অপেক্ষার পর আমার সামনে গরম গরম হাজি বিরিয়ানি পরিবেশন করা হলো। মুহূর্তেই আমার নাকে বিরিয়ানির ঘ্রাণ এসে লাগলো। আর দেরি নয়, এখন শুধু খেয়ে দেখার পালা। বিরিয়ানি মুখে দিতেই সরিষার তেলের ঝাঁঝালো ঘ্রাণ অনুভব করলাম। সেই সাথে রাইসটা অনেকটা ঝরঝরা এবং তেলের পরিমাণ স্বাভাবিক ছিল। রাইসের ভিতরে যে মাংস ছিল তার পরিমাণও যথেষ্ট ভালো এবং মাংসও যথেষ্ট নরম ছিল। হাজির প্রতি প্লেট বিরিয়ানির জন্য আপনাকে 220 টাকা দিতে হবে, তাই খাবারের স্বাদ ও পরিমাণ বিবেচনা করলে 220 টাকা তেমন বেশি নয়। তবে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করাটা আমার কাছে তেমন ভালো লাগেনি। আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্টে জানাবেন। হাজির বিরিয়ানি খাওয়া শেষে সোজা চলে এলাম পান্নু খান টি স্টোরে পান্নু মামার মালাই চা খেতে। পান্নু খান টি স্টোর মূলত হাজি বিরিয়ানির খুব কাছেই অবস্থিত।
নিয়ে আপনি পান্নু খান, এই চায়ের নামটা কেন? এটা অনেক পুরানো তো। এটা কি আপনার নামই পান্নু? জি জি জি, আমার নাম পান্নু। আপনার চায়ের যে এই যে মালাইটা, এটা কি অরিজিনাল গরুর দুধের? অরিজিনাল অরিজিনাল, কোনো ভেজাল বলতে কিছু নেই। আচ্ছা, তো অনেক চা তো খায় কিন্তু মুখে রেখে থাকে না, এটা স্বাদের কারণ কি? এটার ভিতরে সব কিছু ব্যবহার করলে সবচেয়ে সুন্দর হবে, ঠিক আছে? এটার মধ্যে কোনো মিক্স নাই, কোনো জিনিস মিক্স নাই, এটার ভিতরে কোনো দুই নম্বরই নাই। ভালো জিনিস সবাই খাইতেছে। 1 নম্বর পাতি ব্যবহার করি, 1 নম্বর দুধ ব্যবহার করি। অনেকগুলো দেখবেন অনেক কিছু মিক্স করে দোকানদারি করে, ঠিক আছে? বিভিন্ন ধরনের এটি হচ্ছে মশলা, এটি মশলার চা, এটি হচ্ছে অরিজিনাল চা। চার বিখ্যাত হয়েছে, এটা হয়েছে ভালোবাসার চা। ঢাকা শহরে যে কয়টা চা আছে এর মধ্যে পান্নু যে চা, এটার স্বাদই অন্যরকম। এই মালাই চা মুখে লেগে থাকবে, যে মালাই চা। ভিউয়ার্স, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ধন্যবাদ সবাইকে।